ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে আমাদের বাড়িতে কত কালারফুল ফুল ফুটেছে। এখানে আছে অ্যানামুন্ডা, গোলাপ, টগর, কাঞ্চন ফুল, তারপরে আছে জবা, সাদা ফুল, নানা রকমের ফুল আজকে ফুটেছে। তাই আসনটা আজকে কত সুন্দর লাগছে দেখতে। দেখো, নানা রকম ফুল দিয়ে সকালবেলা আসন সাজাতে আমি ভীষণ পছন্দ করি, সেটা তো তোমাদেরকে সবসময় বলি। আর আজকের আসনটা একদম ঝকঝক করছে, তাই না? আমাদের বাড়িতে তো বিশেষত সাদা ফুলটাই বেশি ফোটে, কিন্তু আজকে বেশ নানা কালারের ফুল দিয়ে সাজাতে ভীষণ ভালো লাগছিল। তোমরা যেমন আমাকে কমেন্ট করে জানাও যে আসনটা কেমন সাজানো হয়েছে, ঠিক সেইভাবে আজকের আসনটাও কেমনভাবে সাজিয়েছি সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, সেই সব মিষ্টি বন্ধুদের বলছি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই ওয়েট করো 24 ঘন্টার জন্য। আর যেসব আমার মিষ্টি বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত লাইক করোনি, তারা প্লিজ ভিডিওটা লাইক করে আমার পাশে থেকো। আজকে পুজো দিয়ে এসে বসে গেলাম চিড়ে দিয়ে চা খেতে। অন্যদিন তো মুড়ি দিয়ে খাই, কিন্তু আজকে চিড়ে দিয়ে খাচ্ছি। চিড়ে দিয়ে খেতে একটু ইচ্ছে হলো। আজকে তোমাদের সাথে শেয়ার করব মামুনি যে গেছে পুজোতে সেখানকার ভিডিও। চলো তাহলে দেখি। এই যে পুজোটা হচ্ছে আমার মামার বাড়িতে। তোমাদেরকে তো বলেইছিলাম, যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে আমার মা মামার বাড়িতে গেছে পুজোতে। আর পুজোটা হচ্ছে গায়ত্রী মায়ের পুজো। এই পুজোটা হয়েছিল 6ই আগস্ট। আর সেই দিনকাই না, তার পরের দিন, তো তার পরের দিনই ভিডিওটা আমার কাছে চলে এসেছিল, কিন্তু কিছু কারণের জন্য পোস্ট করতে পারিনি। আর এই হচ্ছে গায়ত্রী মার মূর্তি। খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে মূর্তিটা, আর ভীষণ জাগ্রত কিন্তু। আমার দিদিমা প্রত্যেক দিন পুজো করেন খুব ভক্তি ভরে। আর সবাই এখানে আসেন পুজো দিতে। বিশেষত যখন নবরাত্রি চলে, ওখানে তো আর আমাদের এখানকার মতো দুর্গাপুজো হয় না, নবরাত্রি হয়। তো নবরাত্রির সময় একদম 9 দিন সকাল থেকে অনেক ভক্ত আসেন এখানে পুজো দিতে। তো এবার তো আমি থাকবো ওখানে নবরাত্রিতে, তোমাদেরকে তো বলেইছি অবশ্যই শেয়ার করব। কিন্তু প্রবলেমটা হয়ে যায় কি, অনেক সকালবেলা সবাই আসে, তো তাও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, সব পুজোর ডালি চড়েছে, সব শাড়ি আছে, ফল আছে। আর ওখানে না সবাই শোলা সিঙ্গার দিয়ে পুজো দেয়। শাড়ি থাকবে, আর যেমন হয় না শোলা সিঙ্গার, সাজার জন্য যেই সব জিনিস লাগে, তো সেরকম শোলা সিঙ্গার দিয়ে পুজো দেয়। তো সবাই এই যে ডালি পড়েছে, যার যার হয়তো মনোকামনা পূর্ণ হয়েছে তারাও ডালি চড়িয়েছে। তো আমাদেরও ডালি চড়েছে ওখানে। আর এই দেখো ঠাকুরঘরটা সাজিয়েছে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, আমার মামার বাড়ি হচ্ছে নেপালে। তো ওইখানেই এই পুজোটা হচ্ছে। তো এই হলো আমার বড় মামা আর বড় মামি। ছোটো মামিদের সাথে তো তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, ওরা কিছুদিন আগে বর্ধমানে এসেছিল। তো বড় মামা মামির সাথে তোমাদের পরিচয় করানো হয়নি, তো করিয়ে দিলাম। আর মাঝখানে হচ্ছে এই যে আমার মানি, আর এরা হচ্ছে সব আমার মাসিরা। দেখো, সব গেছে ওখানে। আর আমার তো দেখে ভীষণ মন খারাপ হচ্ছে, একমাত্র আমি ওখানে বাদ। প্রত্যেকে এখানে যতজন দাঁড়িয়ে আছে, শুধু আমার মানি আছে, আমার দিদিমা, আর পাশে আরেকটা দিদিমা। আর বাকি যারা আছে আমার মা আর মাসিরা আর বড় মামি। তো সবাই হাত দেখাচ্ছে, তার কারণ হচ্ছে সবাই জানে যে এইটা আমি ভিডিও বানাবো, তো তার জন্য সবাই হাত দেখিয়ে আনন্দ করছে। এই যে, আর এই ভিডিওটা করছে হচ্ছে প্রিয়া মামি। প্রিয়া মামি খড়দাতে থাকে। তো প্রিয়া মামি হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখে। তো প্রিয়া মামি এই ভিডিওটা করেছে বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই দেখো সব ডালিগুলো তো শেয়ার করতে পারছি। তো তার জন্য প্রিয়া মামি তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। তুমি যদি এত সুন্দর করে ভিডিও আমার জন্য করে না নিয়ে আসতে, তাহলে কিন্তু আমি এইভাবে পোস্ট করতে পারতাম না। আর এই যে দেখো, এখানে যজ্ঞ চলছে মায়ের পুজোর।
আর এইবারে পুজোর থিম সবাই মিলে ঠিক করেছিল যে লাল পাড়ে সাদা শাড়ি পরবে। আমরা তো এখানে পুজোতে লাল পাড়ে সাদা শাড়িই পরি, বাট নেপালে তো লাল পাড়ে সাদা শাড়ি পরে না। তো তার জন্য যত রিলেটিভস আছে সবাইকে বলে দেওয়া হয়েছিল লাল পাড়ে সাদা শাড়ি নিয়ে আসার জন্য। আর তোমরা দেখতেই পেরেছো যে সবাই লাল পাড়ে সাদা শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছিল সবাইকে দেখতে। আর যারা ওখানে এসেছিল মানে আশেপাশের নেপালিরা সব এসেছিল, তারা তো একদম তাকিয়েই ছিল সবাইকে দেখে। মানে এটা একটা বাঙালিদের ঐতিহ্য, তাই না? লাল পাড়ে সাদা শাড়িটা বেশ সবাইকেই ভালো লাগছিল। কিন্তু ওই যে আমার মনটা খারাপ, কী আর করব। তো খুব সুন্দর করে পুজো হয়েছে, যদিও আমি ভিডিওতে দেখলাম আর সবার কাছ থেকে তো ফোনে শুনেছি। আর এই যে সবাই বসে আছে পুজোতে, আর ওখানে তো প্রসাদে খিচুড়ি আর লাবড়া খাওয়ানো হয়েছিল। কিন্তু ওখানে তো আর বাঙালিদের মতো করে খিচুড়ি বানাতে পারবে না। আর আমার মামার বাড়ি যতই নেপালি হোক না কেন, সেখানে কিন্তু বাঙালি ট্র্যাডিশনটাই চলে। তো তার জন্য এবার খিচুড়ি তরকারি বানানো হবে, আর শিলিগুড়ি থেকে রাঁধুনি নিয়ে যাওয়া হয়েছিল। খুব ভালো টেস্টি নাকি খিচুড়ি তরকারিটা হয়েছিল, বাঙালিরাই রান্না করেছে আর কি। তার আশেপাশে সবার একটা ইন্টারেস্টও থাকে, আর যে একটা বাঙালি বাড়ির পুজোতে যাব। আমার মামার বাড়ির আশেপাশে 4-5টা ফ্যামিলি শুধু বাঙালি। এই যেই মামা পুজো করছে তার পাশে যে ভাই আছে, তারা কিন্তু আমার মামার বাড়ির উল্টো পাশেই থাকে, ওরাও বাঙালি। পুজোতে ঢাক আসবে আর নাচ হবে না, সেটা তো হতেই পারে না। তাই পুজোর শেষে সবাই ঢাক বাজছে আর মন মতো করে সবাই নাচছে। আর এরকম নাচ দেখে আমার দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছে। দুর্গাপুজোতেও তো আমরা এরকমই নাচি, যখন ঠাকুর আনা হয় বা যখন ভাসানে যাই, তখন তো আমাদের এরকমই নাচ হয়। তো সত্যি দেখে দুর্গাপূজা ফিল আসলো। তো এখনও তো দুর্গাপুজো মোটামুটি চলেই আসলো, কিন্তু আমি তো দুর্গাপুজো এবার অ্যাটেন্ড করতে পারবো না, কি করা যাবে। তো এই যে সবাই নাচছে, তারপরে বড় মামিকে টেনে নিয়ে একদম নাচা শুরু হয়ে গেল। তো চলো সবাই ঢাকের তালে তালে কেমন করে নাচছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে সেটা দেখতে। চলে আসলাম এবার বর্ধমানে। তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম মানে পুজোর, সেটা ছিল 6ই আগস্টের ভিডিও। মাঝখানে অবশ্যই এটা আমি ঢুকিয়ে দিয়েছিলাম 6ই আগস্টের ভিডিওটা। তো আবার চলে আসলাম বর্ধমানেই, যেরকম চা খাচ্ছিলাম তারপরে। তো এখন এই যে বৃষ্টি নেমেছে আর কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ। তো ভাবলাম কথা বলার সাথে সাথে তোমাদেরকে একটু বৃষ্টির আওয়াজটাও শুনিয়ে দিই। আজকে রান্না করা হয়েছে সজনে ডাঁটা, বড়ি আর আলু দিয়ে একটা সবজি। তবে এই রান্নাটা সুচিত্রা মাসিই করেছে, আমি না। আর তারপরে হয়েছে কাঠি কচু মাখা, শুকনো লঙ্কা ভেজে আর ভাজা তেল দিয়ে। আমার তো ভীষণ ফেভারিট কাঠি কচু। আর এখানে তো ভাত করা কমপ্লিট হয়ে গেছে। আর চলো কি বানাচ্ছি দেখাই তোমাদের। এখানে বানাচ্ছি হচ্ছে ছোলার ডাল। একেবারে রাত্রে রুটি খাওয়া হবে, তাই একেবারে ছোলার ডালটাও বানিয়ে নিলাম। আর সবার শেষে বানাচ্ছি হচ্ছে আলু পনিরের তরকারি, একদমই সিম্পলভাবে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও। তাহলে আসছি পরের দিন আবার।